হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। সকাল সকাল উঠে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। আমি বসাবো ঠাকুরের ভোগ, আর মা ওইদিকে রান্না করবে যেগুলো আমাদের খাওয়া হবে বা প্রসাদ দেওয়া হবে, সেই প্রসাদটা। ঠাকুরের ভোগটা অল্প অল্প করে আমি এইদিকে ঠাকুরের ঘরেই বানিয়ে নেব। সেই মতো সকালে উঠেই সুজয় আমাকে গ্যাসটা সেট করে দিয়ে গেছে। সুজয় চলে গেল মেয়েকে স্কুলে ছেড়ে, তারপর ও চলে যাবে মিষ্টি ভোগটা আনতে। আমি আস্তে আস্তে এদিকে অন্ন ভোগটা শুরু করি। চলো তাহলে, পুরোহিত মশাই আসতে প্রায় 1-1:30 বাজবে, তার আগে আমরা ভোগটা সেরে নিই। মেয়ে চলে গেল পরীক্ষা দিতে, আর ওর বাবা মেয়েকে স্কুলে ছেড়ে একবার মিষ্টির দোকান থেকে ঘুরে আসবে। যদি ভিড় না থাকে তাহলে মিষ্টিগুলো এখনই নিয়ে আসবে। এই সেই আমার নতুন গ্যাসটা। আজকে প্রথমবার বাবার ভোগ নতুন গ্যাস স্টোভে রান্না হবে। মনটা আমার ভীষণ আনন্দ লাগছে। বসে পড়েছি ভোগ রান্না করতে। প্রথমেই করে নিলাম বাবার খিচুড়ি ভোগটা। খিচুড়ির পর করে নিলাম 5 রকমের ভাজা। ভোগের মধ্যে আরো বানিয়েছিলাম বাসন্তী পোলাও, নিরামিষ পনিরের তরকারি, লুচি, পায়েস আর তালফুলুরি। ভোগ রান্না সেরে তাড়াহুড়ো করে এলাম মিষ্টান্ন ভোগটা নিতে। সকালে মিষ্টির দোকানে খুব ভিড় ছিল, সুজয় তখন আর নেয়নি, তাই জন্য একবারে ভোগ রান্না করে আমরা দুজনেই এসেছি এবার মিষ্টান্ন ভোগটা নিতে। সুজয় স্নান সেরে বসেছে এবার মিষ্টান্ন ভোগগুলোকে সাজিয়ে দিতে। 2 রকমের লাড্ডু ট্রেতে সাজানো হলো। এটা 5 কিলোর ঘিয়ের লাড্ডু, এটা বাবার স্পেশাল ভোগ। মিষ্টান্ন ভোগের মধ্যে আরো ছিল একটা কেসার মোদক আর একটা ক্ষীরের মোদক। মোদক ছাড়া কি আর গণেশ পুজো হয়? একটা থালার মধ্যে সাজানো হলো 2 রকমের নারকেল নাড়ু। সব ভোগ সাজানো রেডি। এবার সুজয় গেছে ঠাকুর মশাইকে আনতে। ঠাকুর মশাইকে নিয়ে এসে সুজয় বসবে পুজোতে। ঠাকুর মশাই এসে গেছেন। এই নিয়ে এই গণেশ পুজো আমার ঘরে 10 বছর পূর্ণ হচ্ছে। গত 2-3 বছর ধরে সুজয় নিজেই পুজোতে বসছেন, ঠাকুর মশাই ওনাকে মন্ত্রে হেল্প করছেন। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমাং পদম সুধা পুষ্যন্তি সুরয় দেবীব চক্রাতম। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান ভূত বিবা যশরে কুণ্ডলী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সন্তি সাধবা সর্বে সর্ব কার্যেষু মাধব শুক্লাং বরং ধরং বিষ্ণং শশী বর্ণাং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধ্যায়ে সর্ব বিঘ্নব শান্তি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রীহরি। পুষ্পতে চন্দন মাখা। পুষ্প সম্ভবে চাইব কিডনি চ হুম ফট সাহা। জল এইগুলো করে জল পেল জল পেল। গঙ্গে চ যমুনি চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন কুরু সন্নিধি কুরু। নিয়ে আসুন নিচে একটা জলে। হ্যাঁ, বটা ফুল দিয়ে ধরো। রিং ধরো সুর ধরতে কমলা সোনায় নম। ভরদ্বাজ গোত্র শ্রী সুজয় কুমার দেব শর্মা সপরিবারায়
সপরিবারায় অতুল ধন ধান্য মন বিষ্ট লাভ কামনা হিতৈত আপদ বিপদ নাশনার্থী সর্ব মনস্কামনা পুণ্যার্থী সর্ব বেধি বিনাশ স্বার্থে শ্রী শ্রী গণেশ ভট্টকা পূজা কর্মা পরিশ্রম। বাস নিয়ে এত গণেশ ভট্টকা পূজা কর্মণি পুণ্যা হং ভবন্তু অধিপন্তু ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং। আবার ওম কর্তসীন সিদ্ধি দাতা গণেশ ভট্টকা পূজা কর্মণি ঋদ্ধি ভবন্তু অধিপন্তু ঋদ্ধি ভবন্তু অধিপন্তু ওম নিচ্ছদাং ওম নিচ্ছদাং ওম নিচ্ছদাং। কর্তসীন এবার ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। গণেশ ভট্টকা প্রাণা ইহা প্রাণা ওম আংরি ক্রমরম জমরম বংশম হংস গণেশ ভট্টকা সর্বেন্দ্রাণি ইহা স্থানি আংরি ক্রমরম জমরম বংশম হংস গণেশ ভট্টকায় সর্বেন্দ্রাণি ইহা স্থানি যুজ্যোতি যুজাম। পুজো প্রায় শেষ, এবার সুজয় হোম করবে। এই ঠাকুর মশাই আমার ঘরে আজ 10 বছর ধরে সব পুজোই করেন, একদম নিজের ঘরের লোক হয়ে গেছে। সুজয়কে হাতে ধরে উনি পুজো শেখাচ্ছেন। সব সময় সুজয়কে বলে বলে যে ব্রাহ্মণের ছেলে ঘরের পুজো নিজের ঘরে নিজেই করতে হয়, এই বলে বলে আজ গত 2-3 বছর ধরে সুজয়কে দিয়েই উনি পুজো করাচ্ছেন। সুজয়ও বেশ ইন্টারেস্ট পেয়েছে, আস্তে আস্তে ও দেখছি পুজো শিখছে। কত ভালো লাগে না নিজের ঘরের পুজো নিজে করলে। ওম তদ বিষ্ণু পরমঙ্কদম সুধা পুষ্যন্তি সুরয় দেবীব সুপ্রাদম বিষ্ণুবে। হোম যজ্ঞ শেষ, এবার আরতি। প্রথমেই পঞ্চপ্রদীপ আরতি করা হলো গণেশ ঠাকুরের, তারপর চামর দিয়ে আরতি করা হলো। মন্ত্র উচ্চারণ, শাক ঘন্টার আওয়াজে আমার ঘর একেবারে গমগম করছে। সবার শেষে ময়ূর পুচ্ছ দিয়ে আরতি করে সবকিছু শান্ত করা হলো। পুজো হোম আরতি সব শেষ, এবার ঠাকুর মশাই ভোগ নিবেদন করলেন আমার গণেশ ঠাকুরকে। সুজয়ের পুজো শেষ, এবার ঠাকুর মশাই আমাদের অঞ্জলি দেওয়াচ্ছেন। সবাই ঘরের লোক আমরা বসে এবার অঞ্জলি দিচ্ছি। মনে প্রাণে ভক্তি ভরে বাবাকে নিজের মনের কথা জানাচ্ছি, সবার জন্য মঙ্গল কামনা করছি। অঞ্জলি দিয়েই পুজো শেষ। এই বছরের মতো গণেশ পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। আবার সেই 1 বছরের অপেক্ষা। আবার 1 বছর পর বাবা তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো। গণপতি বাপ্পা মোরিয়া, আগলে বরস তু জলদিয়া। সবার জন্য মঙ্গল কামনা করে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। পুজো হয়ে গেলে ঠাকুর মশাইকে ভোগ দিই, তারপর আমরা নিজেরাও ভোগ খাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।